উপস্থিত হয়েছি বৃষলগ্নের 12টা ঘরে শুক্রের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। জ্যোতিষশাস্ত্রে বৃষলগ্নে শুক্রকে তটস্থের ভূমিকা দিয়েছে, কারণ শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা রাশি এখানে ষষ্ঠে হয়, কিন্তু লগ্নেশের ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশের দোষ হয় না। ফলে এই লগ্নে তটস্থ হওয়ার পরেও সর্বাধিক শ্রেষ্ঠ ফল প্রদান করবে, সর্বাধিক কারকত্বের সাথে ফল প্রদান করবে বৃষলগ্ন। এই লগ্ন কেমন? এই লগ্নের জাতক সর্বদা মেহনতি, পরাক্রমী আর কর্মকেই নিজের ভাগ্য মনে করা ব্যক্তি হয়। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। বৃষ লগ্ন বা রাশির যে জাতক হয় তাদের মধ্যে 50% স্বভাব নিজের কাজে কাজ রাখা ব্যক্তিত্বের হয়, নিজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার ব্যক্তিত্ব হয়। যতক্ষণ না এদের চটানো হচ্ছে ততক্ষণ এরা কিছু করে না, কিন্তু যদি একবার চটানো হয় তাহলে তাকে ছাড়ে না। এরকম স্বভাব হয় বৃষলগ্নের জাতকদের। এবার জেনে নেওয়া যাক বৃষলগ্নের 1 থেকে 12টা ঘরে বসে শুক্র কিরকম প্রভাব দেবে। বৃষলগ্ন বা রাশির প্রথম ঘরে বসে শুক্র কিরকম ফল দেবে। লগ্নে এসে শুক্র বসলে তো সবার প্রথম মালব্য যোগ নির্মাণ হবে। হৃষ্টপুষ্ট হয় এরকম জাতক, কিন্তু শুক্র যদি লগ্নে এসে বসে যায় তাহলে হৃষ্টপুষ্ট হওয়া সত্ত্বেও ঐশ্বর্যর প্রধানতা জাতকের মধ্যে এসে যায়। তখন এরকম জাতক সুখের প্রতীক্ষায় থাকবে। এখানে বৃষ রাশি লগ্নে হলে সুখের চাহিদা থাকবে, সাজগোজের চাহিদা থাকবে, কিন্তু শুক্র বসে গেলে এটা সাধারণ ব্যাপার যে শুক্র এখানে প্রভাবী হয়ে যাবে। সেই অবস্থায় জাতক ঐশ্বর্যের পিছনে দৌড়বে আর সাজগোজের উপরও প্রচুর ধ্যান দেবে, অর্থাৎ ঐশ্বর্য সম্বন্ধিত বস্তুর চাহিদা রাখা সম্পন্ন ব্যক্তি হবে। শুক্র লগ্নে বসলে মালব্য যোগ, যা অত্যন্ত শ্রেষ্ঠ যোগ হবে। শুক্রের এখানে ষষ্ঠের দোষ হবে না, ফলে এটা বলার কোনো আবশ্যকতা নেই যে শুক্র লগ্নে এসে বসলে স্বাস্থ্যজনিত সমস্যা হবে। লগ্নে এসে বসলে জাতককে কেবলমাত্র লাভই প্রদান করবে, প্রত্যেকটা ক্ষেত্র থেকে লাভ দেবে। মালব্য যোগ হওয়ার কারণে জাতক জীবনে সব ধরনের সুখ, একটা সুন্দর জীবন প্রাপ্ত করবে। এখানে বসা শুক্র নিজের সপ্তম দৃষ্টিতে সপ্তম ঘর বা দাম্পত্যর ঘরকে দেখবে, ব্যবসার ঘরকে দেখবে। তো ব্যবসার ক্ষেত্রে শ্রেষ্ঠ সফলতা, আর শুক্র দাম্পত্যের কারক হয়, তাই দাম্পত্য জীবনকে অত্যন্ত সুখকর বানাবে, অর্থাৎ দাম্পত্য জীবনকে শ্রেষ্ঠ বানাবে। পত্নীর স্বভাব কিছুটা চিড়চিড়ানি ও জেদি হবে, কিন্তু লগ্নগত শুক্র হবার কারণে আপনার স্বভাবকে এমন বানিয়ে দেবে যে আপনি পত্নীর সাথে সঠিক তালমিল করে চলতে পারবেন। আপনার পত্নীকে নিয়ে আপনার পরিবারের মধ্যে অভিযোগ থাকতে পারে, কিন্তু আপনার সাথে আপনার পত্নীর সামঞ্জস্য খুব ভালো ও মধুর হবে। বৃষরাশি সাম রাশি, ফলে 0 থেকে 6 অংশ অবধি শুক্রের বল হলে তা মৃত অবস্থার হবে। আমাদের মনে রাখতে হবে যে শুক্র সেই গ্রহ যাকে ঐশ্বর্য ভোগের কারক বলা হয়, তাই যদি মৃত হয় বা অস্ত হয়ে যায় তাহলে ভোগ সম্বন্ধিত জিনিস, ঐশ্বর্য সম্বন্ধিত জিনিস, পুরুষত্বেরও কারক শুক্র, বীর্যের কারক শুক্র, তাই এই সমস্ত জিনিসের কমতি বা খামতি এসে যাবে, সমস্যা দেখা দেবে, এতে কোনো সংশয় নেই। মৃত হয়ে গেলে শুক্রের প্রভাব আপনি খুব কম পাবেন। শ্রেষ্ঠ যে যোগের প্রভাব, সেই প্রভাব কম হয়ে যাবে। অস্ত হয়ে গেলেও একই স্থিতি হবে। আর বক্রী হয়ে গেলে শুক্রের প্রভাবে নিম্নতা তো থাকবে, কিন্তু ঐশ্বর্যের ব্যাপারে আপনাকে সমস্ত সুখ প্রদান করবে, কারণ এই লগ্নে শুক্র সবকিছু প্রদান করে। বৃষ লগ্ন বা রাশির দ্বিতীয় ঘরে বসে শুক্র কিরকম ফল দেবে। দ্বিতীয় ঘর বা ধন ভাবে এসে যদি শুক্র বসে
তাহলে লগ্নপতি এসে ধনভাবে বসবে, আর তার সাথে সাথে ষষ্ঠ ঘর অর্থাৎ ঋণেশ ও গিয়ে দ্বিতীয় ঘরে বসবে। দ্বিতীয় ঘর বা ধন ভাব এখানে মিথুন রাশি, যার অধিপতি বুধ। এটা শুক্রের মিত্র রাশি। যদি আপনার কুণ্ডলিতে চন্দ্রমা কমজোর হয়, অর্থাৎ আপনার দ্বারা যদি ভুল নির্ণয় বা সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আপনি ঋণ ইত্যাদিতে, বাজে সঙ্গতিতে, ভুল জায়গায় অর্থাৎ পরশ্রী গমন ইত্যাদি জায়গায়, এরকম জায়গায় নিজের অচল সম্পত্তি বা পৈতৃক সম্পত্তিকে বরবাদ করবেন। কিন্তু এটা তখন হবে যখন আপনার কুণ্ডলিতে চন্দ্রমা বা সূর্য কমজোর হবে। এগুলো কমজোর হলে আপনার নির্ণয় নেবার ক্ষমতা কমজোর হয়ে যাবে। বন্ধু বান্ধবের সঙ্গতিতে, অন্যের কথায় প্রভাবিত হয়ে, কারণ বৃষলগ্নের জাতকদের এটা একটা কমতি হয় যে খুব তাড়াতাড়ি অন্যের কথায় এসে যায় বা অন্যের কথার দ্বারা প্রভাবিত হয়। তাই ভুল সঙ্গতিতে পড়ে আপনি আপনার ধনের নাশ করতে পারেন। এখানে শুক্র মৃত বা অস্ত হয়ে গেলে প্রভাববিহীন হয়ে যাবে, রেজাল্ট খুব ভালো দিতে পারবে না। এরকম নয় যে একদমই প্রভাব দিতে পারবে না, কারণ আমি যখন মৃত অবস্থার কথা বলছি, তো তার মানে এই নয় যে যাদের কুণ্ডলিতে শুক্র মৃত অবস্থায় রয়েছে তাদের সন্তান সুখ হবে না। হবে অবশ্যই, কিন্তু সুখে কমতি এসে যাবে বা নিম্নতা এসে যাবে। ঐশ্বর্য হবে কিন্তু কমজোর হবে। যেরকম এখানে ধনভাবে বসেছে, তো যেখানে অপার ধনসম্পত্তি হবার কথা সেখানে ধন সম্পত্তি কম হয়ে যাবে, ধন সঞ্চয়ন করতে পারবেন না। এখানে বসা শুক্রের সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে গিয়ে পড়বে, যা মিত্র দৃষ্টি নয়। এখানে দৃষ্টি দিয়ে আপনার স্বাস্থ্যকে কমজোর বানাবে। অষ্টম ঘর গুরুর রাশি, আর গুরুর রাশিতে দৃষ্টি দিয়ে রোগ উৎপন্ন করবে। সুগার বা মধুমেহ, ইউরিন সম্বন্ধিত সমস্যা জীবনকালে তৈরি করবে। পেটজনিত কিছু সমস্যাও উৎপন্ন করবে। এখানে বসা শুক্র যদি বক্রী হয়ে যায়, তাহলে প্রভাবে কমতি বা নিম্নতা আসবে, কিন্তু রেজাল্ট আপনি প্রাপ্ত করবেন। শুক্র যদি মৃত বা অস্ত না হয়, তাহলে আপনি সবকিছু প্রাপ্ত করবেন। মৃত বা অস্ত হয়ে গেলে শুক্রের সমস্ত প্রভাব, ঐশ্বর্য, ভোগ সব কমজোর হয়ে যায়, তখন সবকিছু প্রদান করতে পারে না। তাই শুক্রের মৃত হওয়া বা অস্ত হওয়া ঠিক নয়। বৃষ লগ্ন বা রাশির তৃতীয় ঘরে বসে শুক্র কিরকম ফল দেবে? এখানে শুক্র এসে বসলে লগ্নে শেষে পরাক্রম ঘরে বসবে। লগ্নের অধিপতি যে ঘরে গিয়ে বসে সেই ঘরের প্রভাবে বৃদ্ধি ঘটায়। ধন ঘরে বসলে ধনের বৃদ্ধি ঘটাবে, পরাক্রম ঘরে বসলে পরাক্রমের বৃদ্ধি ঘটাবে। ছোট ভাই বোনের সহযোগিতা আপনি সবসময় পাবেন, তারাও আপনার থেকে লাভবান হবে। লগ্নেশ এসে পরাক্রমে বসেছে, তাই আপনার পরাক্রমে বৃদ্ধি ঘটাবে। এখানে তৃতীয় ঘর কর্কট রাশি, যার অধিপতি চন্দ্রমা। চন্দ্রমার সাথে যদি তৎকালিক মিত্রতা হয়ে যায়, তাহলে ছোট ভাই বোনের থেকে লাভবান হবেন। আর যদি চন্দ্রমার সাথে তৎকালিক শত্রুতা হয়ে যায়, তাহলে ছোট ভাই বোন কেবলমাত্র আপনার থেকে লাভ নেবে, তাদের কোনো সহযোগিতা আপনি পাবেন না। নারী জাতি থেকে ধোঁকা পাওয়ার সম্ভাবনা তৈরি হবে, আর কোথাও না কোথাও অহেতুক সমস্যা তৈরি হবে। পরাক্রম আপনি করবেন শ্রেষ্ঠ লাভের জন্য, কিন্তু করতে যাবেন ভালো আর হয়ে যাবে খারাপ। আলস্যের কারণে যতটা মেহনত আপনার করা দরকার বা যতটা মেহনত আপনি করতে পারেন, শেষে গিয়ে আলস্যের কারণে আপনি আপনার কাজ নিজেই পণ্ড করবেন। আর তৎকালিক মিত্রতায় হলে প্রত্যেকটা ক্ষেত্রে ভালো ফল, কোনো ক্ষতি নেই। এখানে বসে শুক্র নিজের সপ্তম দৃষ্টি নবম ঘর বা ভাগ্য ঘরে দেবে, যা মিত্র দৃষ্টি। ফলে আপনি আপনার পরাক্রমের দ্বারা নিজের ভাগ্যর বিকাশ করবেন। মৃত ও অস্ত হয়ে গেলে প্রভাব কমজোর হবে, বাকি অবস্থায় রেজাল্ট শ্রেষ্ঠ পাবেন। বক্রী হয়ে গেলেও আপনাকে রেজাল্ট শ্রেষ্ঠ প্রদান করবে। বৃষ লগ্ন বা রাশির চতুর্থ ঘরে বসে শুক্র কিরকম ফল দেবে?
চতুর্থ ঘরে এসে বসলে লগ্নের অধিপতি এসে সুখের ঘরে বসবে, ফলে সুখের বৃদ্ধি ঘটাবে। কিন্তু এর সাথে সাথে ষষ্ঠেশ গিয়েও সুখের ঘরে বসেছে, ফলে গৃহে কলহ, আর কলহের কারণ হচ্ছে যে নৈসর্গিক শত্রুর রাশিতে গিয়ে বসেছে। তাই ঘরে কলহের বাতাবরণ, কলহের স্থিতি, মায়ের সাথে সম্পর্ক খারাপ হওয়া ইত্যাদি সমস্যাগুলো হতে থাকবে। সূর্যর সাথে যদি তৎকালিক শত্রুতা হয়ে যায় তাহলে সমস্যা আরো বড় আকারে হবে, পিতার সাথেও সম্বন্ধ খারাপ করাবে। তাই যেটা বললাম যে ঘরে কলহের বাতাবরণ থাকবে, জমি বাড়ি গাড়ির সুখ তো হবে, কারণ লগ্নেশ গিয়ে চতুর্থ ঘরে বসেছে, বলবান হয়ে বসেছে, তাই এই জাতীয় সুখ তো প্রদান করবে, কিন্তু সুখের ভোগ করতে দেবে না। এবার যদি শুক্র অস্ত বা মৃত হয়ে যায়, অস্ত হওয়ার ক্ষেত্রে সূর্য সাথে থাকলে তবেই অস্ত হয়ে হবে, অথবা সূর্য আগে বা পিছনে হলেও অস্ত করে দেয়, কিন্তু মুখ্য ব্যাপার সাথে হলেই অস্ত হবে। তো এখানে বসে অস্ত হয়ে গেলে সূর্যের প্রভাব তো আপনি পাবেন, কিন্তু শুক্রের প্রভাব কমজোর হয়ে যাবে। বিশেষ করে দৃষ্টি প্রভাব যা দশম ঘর বা কর্মস্থান থেকে পাওয়া যেত, তাতে নিম্নতা এসে যাবে, খুব কমজোর হয়ে যাবে। এখানে বসে শুক্র যদি বক্রী হয়ে যায় তাহলে রেজাল্ট ভালো পাবেন, রেজাল্টে কোনো কমতি হবে না। বৃষ লগ্ন বা রাশির পঞ্চম ঘরে বসে শুক্র কিরকম ফল দেবে? পঞ্চম ঘরে এসে শুক্র বসলে তো সবার প্রথম লগ্নেশ এসে পঞ্চম ঘরে বসেছে, ফলে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করবে। এখানে শুক্র মিত্র রাশিতে বসবে। এখানে পঞ্চম ঘর কন্যা রাশি, যার অধিপতি বুধ, এটা সাম রাশি, তাই 0 থেকে 6 অংশ অবধি মৃত অবস্থায় হবে। মৃত অবস্থায় হলে প্রভাব কমজোর হবে, কিন্তু যদি মৃত না হয় তাহলে নিঃসন্দেহে শ্রেষ্ঠ লাভ প্রদান করবে আপনাকে। কেন্দ্র ত্রিকোণ রাজযোগ হওয়া ছাড়াও লগ্নেশ এসে পঞ্চম ঘরে বসেছে, যা খুবই শ্রেষ্ঠ, প্রত্যেকটা ক্ষেত্র থেকে লাভ দেবে আপনাকে। শুক্র এখানে বসে নিজের সপ্তম দৃষ্টিতে একাদশ ঘর বা লাভ ঘরকে দেখবে, যা শুক্রের উচ্চ দৃষ্টি পড়বে, যা খুবই শ্রেষ্ঠ। এখানে বসলে কিছু সমস্যাও আছে, কারণ কন্যা রাশি শুক্রের নিচ রাশি হয়। শুক্র, বুধ আর সূর্য এরা একসাথে বা আশেপাশে বসে। এবার যদি বুধ কেন্দ্রতে বসে তাহলে শুক্রের নিচ ভঙ্গ হয়ে যাবে, আর বুধ যদি ষষ্ঠে বসে তাহলে তো নিচ ভঙ্গ হবে না, কিন্তু পরিবর্তন হয়ে যাবে, আর পরিবর্তন থেকেও নিচ ভঙ্গ হয়ে যায়। তো মোটামুটি শুক্রের নিচত্ব ভঙ্গ মানা যেতেই পারে। নিচ ভঙ্গ হলে আপনার চিন্তার কোনো কারণ নেই, আর নিচ ভঙ্গ না হলে রেজাল্ট খুবই কমজোর পাবেন। সন্তান উৎপত্তিতে বাধা উৎপন্ন হবে, ঐশ্বর্যতে, দাম্পত্য জীবনেও উদাসীনতা, কলহর বাতাবরণ তৈরি হবে, সমস্যা তৈরি হবে। তাই এখানে বসলে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, যা খুবই ভালো, কিন্তু নিচত্ব ভঙ্গ না হলে সমস্যা অবধারিত। এখানে বসে বক্রী হয়ে গেলে রেজাল্ট খুবই শ্রেষ্ঠ পাবেন, আর অস্ত হয়ে গেলে সন্তান উৎপত্তিতে সমস্যা, দাম্পত্য জীবনে সমস্যা, ঐশ্বর্য ও ভোগে সমস্যা উৎপন্ন হবে। লাভ ঘরে উচ্চ দৃষ্টি দেবে, ফলে লাভে কোনো কমতি হবে না। বৃষ লগ্ন বা রাশির ষষ্ঠ ঘরে বসে শুক্র কিরকম ফল দেবে? এখানে শুক্র এসে বসলে সবার প্রথম বলা হবে এটা অপযোগ, কিন্তু কোনো ক্ষতি হবে না, শুধুমাত্র লাভই লাভ হবে। কারণ এখানে বসলে সবার প্রথম স্বগৃহী হবে, স্বগৃহী হয়ে লগ্নের বলে বৃদ্ধি ঘটাবে। লগ্নর বলকে বৃদ্ধি করা মানে আপনার ব্যক্তিত্বকে বৃদ্ধি করবে। তো এখানে বসে শুক্র সর্বথা লাভকারী সিদ্ধ হবে, আপনাকে ভালো রেজাল্ট দেবে। একটা কথা বলে রাখি যে শুক্রের প্রভাব দেখার সময় সবসময় এটা মাথায় রাখবেন যে শুক্র যেভাবে বসবে সেইভাবে পরের ঘরের প্রভাবে বৃদ্ধি ঘটায়, এটা প্রত্যেকটা ভাবে একই হবে। অর্থাৎ লগ্নে বসলে
দ্বিতীয় ঘরের প্রভাবে বৃদ্ধি ঘটাবে। দ্বিতীয় ঘরে বসলে তৃতীয় ঘরের প্রভাবে বৃদ্ধি ঘটাবে। এখানে বসে শুক্র নিজের সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে দেবে, ফলে লাক্সারিয়াস লাইফ, কারণ দ্বাদশ ঘর ভোগের ভাব, ব্যয়ের ভাব হয়, আর শুক্র ভোগের কারক। এবার ব্যয়ের অধিপতি ভোগের সাথে সম্বন্ধ বানালে সোজা ব্যাপার যে জাতকের যা ব্যয় তা ভোগের জন্য হবে। আর আজকের সময় ভোগ ছাড়া কিছুই চাওয়া হয় না, তাই আপনার জন্য শুক্র সর্বাধিক শ্রেষ্ঠ ও কারক গ্রহ হয়, আর লগ্নের বলাবলও বাড়াবে। তাই ষষ্ঠে বসা শুক্র আপনার জন্য শ্রেষ্ঠ। একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে যে ভোগ করুন, কিন্তু ভোগে কখনো ডুবে যাবেন না। ভোগে ডুবে গেলে বরবাদ হয়ে যাবেন, অন্যথায় কোনো ক্ষতি নেই। এখানে বসে শুক্র যদি অস্ত হয়ে যায় তাহলে সমস্যা হবে, মৃত হলে সমস্যা হবে। সেক্ষেত্রে দাম্পত্য জীবনকে কমজোর করবে, সন্তানের সুখে কমতি করবে, আর ঐশ্বর্য ও ভোগে কমতি করে দেবে। জাতক ব্যয় করবে, আর ভুল কাজে ব্যয় করবে। ব্যয় করবে নিজের পুরুষত্বকে, মহিলাদের ক্ষেত্রেও ভুল রাস্তায় চালিত করবে, অর্থাৎ কোথাও না কোথাও সমস্যা তৈরি করবে যদি অস্ত হয়ে যায় তো। আর মৃত হয়ে গেলেও মোটামুটি প্রভাব একই রকম আসবে। আর এখানে বসে বক্রী হয়ে গেলে নিজের ঘরে আছে, প্রভাব মোটামুটি ভালোই পাবেন। বৃষ লগ্ন বা রাশির সপ্তম ঘরে বসে শুক্র কিরকম ফল দেবে? দাম্পত্যর ঘরে শুক্রর একলা বসা ঠিক না। শুক্র যদি দাম্পত্যর ঘরে একলা হয়ে যায়, বিশেষ করে পুরুষদের কুণ্ডলিতে, তো একলা শুক্র দাম্পত্যর ঘরকে খারাপ করে দেয়। এখানে বসে দাম্পত্য জীবনকে পুরোপুরি কমজোর করে দেয়। মতভেদ এত বেশি পরিমাণে হয় যে বলার নয়। এতে কোথাও না কোথাও যদি পুরুষদের কুণ্ডলীর কথা বলা হয়, তাহলে তাদের চরিত্র এর জন্য কিছুটা দায়ী থাকে। এখানে বসা শুক্র সপ্তম দৃষ্টিতে লগ্নকে দেখে, আপনার ব্যক্তিত্বকে সুন্দর বানাবে, কিন্তু এখানে একটা কমতি করে দেয় যে জীবন সঙ্গিনী সর্বদা আপনাকে সন্দেহের চোখে দেখে, আর সন্দেহ একেবারেই অহেতুক হয় না। সেই সন্দেহে কিছু না কিছু ব্যাপার তো অবশ্যই থাকে, আর তার ফল স্বরূপ ঘরে কলহ, সমস্যা তৈরি হয়। অর্থাৎ শুক্রের সপ্তম ঘরে একলা হওয়া কখনোই ঠিক না। এখানে শুক্র বসলে দেখে নিন কি অবস্থায় রয়েছে। সপ্তম ঘর বৃশ্চিক রাশি, যার অধিপতি মঙ্গল। মঙ্গলের সাথে যদি তৎকালিক মিত্রতায় হয়, তাহলে পত্নী অথবা পতির স্বভাব চিড়চিড়ানি ও জেদি হবে। আর শুক্র এখানে যদি মঙ্গলের সাথে তৎকালিক শত্রুতায় হয়ে যায়, তাহলে দাম্পত্য জীবনকে খারাপ করে দেবে। তৎকালিক মিত্রতায় হলে সমস্যার কিছু নেই, কিন্তু শুক্র দাম্পত্যের কারক, আর দাম্পত্যভাবে একলা বসলে ভাবনাশের স্থিতি উৎপন্ন হবে। লগ্নে দৃষ্টি দিয়ে আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটাবে, যা অত্যন্ত শ্রেষ্ঠ। অস্ত ও মৃত হয়ে গেলেও দাম্পত্য জীবন কমজোর, ঐশ্বর্য ও ভোগ সম্বন্ধিত সুখে কমতি, আপনার ব্যক্তিত্ব কমজোর হবে, অর্থাৎ দৃষ্টি সম্বন্ধিত প্রভাব পাবেন না। বক্রী হলে রেজাল্ট ভালো পাবেন, এতে কোনো সংশয় নেই। বৃষ লগ্ন বা রাশির অষ্টম ঘরে বসে শুক্র কিরকম ফল দেবে? এখানে এসে শুক্র বসলে এটা ধনু রাশি, যার অধিপতি দেবগুরু বৃহস্পতি। এখানে এসে বসলে শত্রু রাশিতে বসবে, লগ্নেশ হয়ে অষ্টমে এসে বসবে, অর্থাৎ এটা অবযোগ নির্মাণ করবে। অবযোগ হওয়ার পরিস্থিতিতে সমস্যা হবে। কি রকম সমস্যা হবে? তো স্বাস্থ্যজনিত সমস্যা হবে। ষষ্ঠ ঘর থেকে রোগ দেখা হয়, তো ষষ্ঠ ঘরের অধিপতি অষ্টমে বসেছে, যে কিনা আবার লগ্নেশও, তো আয়ুকে কমজোর করবে না, কিন্তু মধুমেহ বা সুগার, ইউরিন সম্বন্ধিত সমস্যা, অর্থাৎ কিছু না কিছু সমস্যা আপনাকে দেবে। মহিলা হোক বা পুরুষ, দুজনের ক্ষেত্রেই স্বাস্থ্যজনিত কিছু না কিছু সমস্যা হবে, আর তার সাথে সাথে সংঘর্ষ বাড়বে। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সংঘর্ষ বেড়ে যাবে। প্রত্যেকটা জিনিস পাওয়ার ক্ষেত্রে আপনার অতিরিক্ত মেহনত বা পরিশ্রম লাগবে।
গুরুর রাশিতে বসেছে, আর যদি গুরুর সাথে তৎকালিক মিত্রতা হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। তৎকালিক মিত্রতায় হয়ে গেলে মিত্রতা হয়ে যাবে, আর সেক্ষেত্রে আপনাকে ভালো রেজাল্ট দেবে। কারণ শুক্র এখানে লগ্নেশ, আর লগ্নেশ গিয়ে যে ভাবে বসে সেই ভাবের প্রভাবে বৃদ্ধি ঘটায়। তো আয়ুর বৃদ্ধি ঘটাবে, আপনার আধ্যাত্মর বৃদ্ধি ঘটাবে, গুপ্তবিদ্যার বৃদ্ধি ঘটাবে। শুক্রর কথা বলতে গেলে একটা কথা সবসময় মনে রাখতে হবে যে জ্যোতিষে সর্বাধিক কারক গ্রহ হয় শুক্র, দেবগুরু বৃহস্পতি নয়। দেবগুরু বৃহস্পতিকে জ্যোতিষে কারক বলা যাবে না, তন্ত্রমন্ত্রের কারক গুরুকে বলা যাবে না। তন্ত্রমন্ত্র, জ্যোতিষ, গুপ্তবিদ্যার কারক শুক্রই হয়। তাই শুক্রর বলাবল কুণ্ডলিতে, তা সে জ্যোতিষের জ্ঞান হোক, তন্ত্রমন্ত্রের জ্ঞান হোক, প্রত্যেকটা জিনিসে আপনার ইচ্ছাকে জাগ্রত করে। তো শুক্র অষ্টম ঘরে বসলে গুরুর সাথে তৎকালিক মিত্রতা হলে লাভ, আর তৎকালিক শত্রুতা হলে ক্ষতি। শুক্রর সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধন ভাবে পড়বে। ধনের ক্ষেত্রে কোনো কমতি হবে না, ধন আগমন জীবনকালে হতে থাকবে। যেন তেন প্রকারে জাতক লাভ করবে, মহিলাদের থেকেও জাতক সহযোগিতা পাবে। অস্ত বা মৃত হয়ে গেলে আপনার ব্যক্তিত্বে কমতি আসবে, দাম্পত্য জীবনের সুখে কমতি, ঐশ্বর্যতে কমতি, আর স্বাস্থ্যতেও কমতি আসবে। আর বকরি হয়ে গেলে আপনি এর শ্রেষ্ঠ রেজাল্ট পাবেন। বৃষ লগ্ন বা রাশির নবম ঘরে বসে শুক্র কিরকম ফল দেবে? নবম ঘর বা ভাগ্যভাবে এসে শুক্র বসলে জবরদস্ত কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করবে। লগ্নে শেষে ভাগ্যভাবে বসেছে, যদিও ষষ্ঠেশও হয় এখানে। ভাগ্যভাবে মিত্র রাশিতে বসবে, ফলে সর্বদা শ্রেষ্ঠ ফলদায়ী হবে। এখানে বসে আপনার ভাগ্যর বিকাশ করবে। নবম ঘরে মকর রাশি, যা সাম রাশি, তো 0 থেকে 6 অংশ অবধি মৃত অবস্থায় হবে। অস্ত হয়ে গেলেও রেজাল্ট কমজোর হবে, কিন্তু যদি অস্ত বা মৃত না হয় তাহলে আপনার জন্য অতি শ্রেষ্ঠ। আপনি মহাভাগ্যবান। লগ্নে শেষে ভাগ্যভাবে বসলে মহাভাগ্যবান হয়। এখানে বসে সপ্তম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে দেবে, পরাক্রমের বৃদ্ধি ঘটাবে, ছোট ভাই বোনের থেকে সহযোগিতা প্রাপ্ত করাবে। বৃষ লগ্ন বা রাশির দশম ঘরে বসে শুক্র কিরকম ফল দেবে? দশম ঘর বা কর্মস্থানে এসে শুক্র বসলে, লগ্নেশ গিয়ে কর্মস্থানে বসলে জাতককে কর্মঠ বানাবে। কর্ম থেকেই জাতক জীবনকালে শ্রেষ্ঠ লাভ প্রাপ্ত করবে। অর্থাৎ লগ্নেশের দশম ঘরে বসা প্রত্যেকটা ক্ষেত্র থেকে লাভকারী সিদ্ধ হবে। এখানে বসে সপ্তম দৃষ্টিতে চতুর্থ ঘর বা সুখের ঘরকে দেখবে। এখানে মিত্র দৃষ্টি পড়বে না, কিন্তু এরপরেও মিত্র রাশিতে বসে দৃষ্টি দিচ্ছে, ফলে জমি বাড়ি গাড়ির সুখ অবশ্যই দেবে। এমনও হতে পারে যে ঘরে কলহের বাতাবরণ তৈরি হলো, কখনো কখনো পিতার সাথেও মতভেদ সৃষ্টি করবে, কিন্তু তা সত্ত্বেও জমি বাড়ি গাড়ি আর কিরকম, খুবই সাজানো গোছানো সুন্দর। শুক্র যখনই দেবে, শুক্র যে জিনিস প্রদান করে তা সবসময় খুব সুন্দর প্রদান করে। সুন্দরতার উপর শুক্রের একারই অধিকার, তাই শুক্র দিলে সুন্দরই দেবে। এখানে বসে যদি অস্ত বা মৃত হয় তাহলে ব্যক্তিত্বে কমতি, ঐশ্বর্যতে কমতি, দাম্পত্য জীবনে কমতি করে দেবে। আর জমি বাড়ি গাড়ির সুখ, যে সুখ, তা কমজোর হয়ে যাবে। যতটা পাবার কথা তাতে কমতি এসে যাবে। বকরি হয়ে গেলে রেজাল্ট ভালোই পাবেন, কোনো চিন্তা নেই। বৃষ লগ্ন বা রাশির একাদশ ঘরে বসে শুক্র কিরকম ফল দেবে? একাদশ ঘর বা লাভ ঘরে এসে শুক্র বসলে এখানে উচ্চ রাশিতে বসবে। লাভের কথা বললে চতুর্দিক থেকে লাভ আসবে। ব্যবসা করতে পারেন, তা সে কাপড়ের ব্যবসা হোক, রেস্টুরেন্টের ব্যবসা হতে পারে, খাওয়া দাওয়া সম্পর্কিত যে কোনো জিনিস, ঐশ্বর্য প্রসাধন নিয়ে যে সমস্ত জিনিস আছে তা নিয়ে ব্যবসা করতে পারেন, আর তার থেকে লাভ করতে পারেন। এখানে বসা শুক্র শুধুমাত্র লাভই প্রদান করবে, ক্ষতি করবে না।
লগ্নে হয়ে লাভ ভাবে গিয়ে বসেছে, তো এরকম জাতক খুব ঋণ নিতে পারে, কিন্তু ঋণ নিয়ে নারী সঙ্গে যেন অর্থ ব্যয় না করে, ঋণ নিয়ে যেন কোনো বড় ধরনের নেশা না করে, ঋণ নিয়ে শুধুমাত্র সঠিক দিশায় ও নিজের হিতে খরচ করলে, নিজের লাক্সারিয়াসের উপর খরচ করলে জাতকের বিকাশ অবশ্যই হবেই হবে। কিন্তু যদি বাজে কার্যে খরচ করে তাহলে নিচে নামিয়ে দেবে। প্রথমে তো ভালো ভালো দেবে, কিন্তু তারপরে টেনে নিচে নামিয়ে দেবে। এখানে বসে জাতকের জীবনে অবশ্যই এরকম স্থিতি তৈরি করবে যে বাজে দিকে যাবার জন্য, কিন্তু জাতককে সেসব থেকে বাঁচতে হবে। এখানে বসে শুক্র যদি অস্ত বা মৃত হয়ে যায় তাহলে রেজাল্ট কমজোরি আসবে, সেই ভালো প্রভাব পাওয়া যাবে না। শুক্রের সপ্তম দৃষ্টি পঞ্চম ঘরে বা সন্তানের ঘরে পড়বে, যা শুক্রের নিজ দৃষ্টি হওয়ার পরেও সন্তান সুখে কমতি করবে না, কন্যা সন্তানের সম্ভাবনা বেশি করে দেয়, সন্তান সুখ প্রাপ্ত হয়। যেরকম আগে বললাম, শুক্র যদি বলবান হয় তাহলে জ্যোতিষের জ্ঞান, তন্ত্রমন্ত্রের জ্ঞান, এই সমস্ত জিনিসের জ্ঞান জাতকের অনায়াসে চলে আসবে। অন্য কাউকে যে জিনিস শিখতে 10 দিন সময় লাগে তা জাতক 2 দিনে শিখে যাবে। এখানে বসে শুক্র যদি বক্রী হয়ে যায় তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না। বৃষ লগ্ন বা রাশির দ্বাদশ ঘরে বসে শুক্র কিরকম ফল দেবে? দ্বাদশ ঘরে শুক্র এসে বসলে ব্যয় ঘরে বসবে। দ্বাদশ ঘর মেষ রাশি, যার অধিপতি মঙ্গল। শুক্রের সাথে যদি মঙ্গলের তৎকালিক মিত্রতা হয়ে যায় তাহলে অতি শ্রেষ্ঠ। একটা জিনিস মনে রাখতে হবে যে শুক্র যদি জন্মকুণ্ডলীর দ্বাদশ ঘরে শত্রু রাশিতেও হয় তাহলেও আপনাকে সৌভাগ্যশালী বানাবে, কিন্তু ভাবটা হচ্ছে ব্যয় ভাব। মঙ্গল হচ্ছে পরাক্রম। মঙ্গল পরাক্রমের হলে জাতক ব্যয় করবে। কোন জিনিসের ব্যয় করবে? তো পরাক্রমের ব্যয় করবে। এবার গিয়ে শুক্র বসলে তো জাতক ব্যয় করবে। কিসের ব্যয় করবে? তো ভোগের ব্যয় করবে, আর তার সাথে যুক্ত হবে পরাক্রম। এবার এই দুটো মিলিয়ে কি হবে? এটা থেকে এটাই হবে যে জাতক পথভ্রষ্ট হবে, নিজের যে জ্ঞান, নিজের যে পরাক্রম তা ভুল জায়গায় ব্যয় করবে, নিজের চারিত্রিক পতনে পতিত হয়ে নিজের সবকিছু ব্যয় করবে। এখানে বসে শুক্র যদি তৎকালিক শত্রুতায় হয়ে যায় তো, কিন্তু যদি তৎকালিক মিত্রতায় হয় তাহলে জাতক ঐশ্বর্যের জন্য প্রয়ত্নশীল হবে। জাতকের যে পরাক্রম হবে তা শুধুমাত্র ঐশ্বর্যের জন্য হবে। সেই অবস্থায় জাতকের ঋণ দেওয়া সবকিছু নিজের হিতে ভেবে হবে, মাথায় রেখে করবে। লগ্নের অধিপতি গিয়ে দ্বাদশে বসেছে, সম্ভব হলে বিদেশে চলে যান। নিজের জন্মস্থান থেকে যতটা দূরে যাবেন ততটা আনন্দে থাকবেন, সফল হবেন এবং আনন্দদায়ী জীবন হবে, শ্রেষ্ঠ জীবনযাত্রা হবে। এখানে বসা শুক্রের সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে, যা নিজেরই ঘর। ফলে রোগ, ঋণ, শত্রু থেকে কোনো ক্ষতি করাবে না, তবে সুগার বা মধুমেহের সমস্যা দেবে, তাই সাবধান থাকতে হবে। অস্ত ও মৃত হয়ে গেলে ঐশ্বর্য ও ভোগ সম্বন্ধিত জিনিসে কমজোরি আসবে, আর বক্রী হয়ে গেলে রেজাল্টে নিম্নতা বা কমতি এসে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল বৃষ লগ্ন বা রাশির 12টা ঘরে বসে শুক্র কিরকম ফল দেবে সেই নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।